নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে আসন্ন বিধানসভা ভোট। সামনেই বিধানসভা ভোট। প্রতিটি রাজনৈতিক দলই এই ভোটকে কেন্দ্র করে ভোট প্রচারে নেমে পড়েছে। আর আমাদের প্রচার মাধ্যমও সজাগ দৃষ্টি নিয়ে ছুটে চলেছে নতুন নতুন কিছু তথ্য তুলে ধরার জন্য। ক্যামেরায় বন্দি করা হলো অসীম সরকারকে। এবারে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের পদপ্রার্থী তিনি দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি থেকে পুনরায় মনোনীত হয়েছেন। গতবারও এই কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন। জনগণের মধ্যে এবারও প্রত্যাশা এবং আশা দুটোই থেকে যায়। অসীম সরকার কি জানালেন সংবাদ মাধ্যমকে? আসুন দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। সামনেই বিধানসভা ইলেকশন, আপনি দ্বিতীয়বারের জন্য মনোনীত হয়েছেন, কি বলবেন? তার জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই। আমাদের তো কাজ করতে দেয়নি, বিশেষ করে পৌরসভায় একটা কাজও করতে দেয়, নো অবজেকশন কোনো কাজের দেয়নি। নো অবজেকশন সার্টিফিকেট যেটা দিতে হয়, ক্লিয়ারেন্স, আমি এখানে কাজ পাঠিয়েও পাইনি। আর 10টা পঞ্চায়েতে কাজ করেছি। আমার কাজ করবার যে আগ্রহ, এবার সেই আগ্রহ পূর্ণ হবে, কারণ 26-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার। আমি বিশেষ করে পশ্চিমবাংলার দায়িত্ব তো আর সমগ্র পশ্চিমবাংলার দায়িত্বভার তো আর আমার উপর থাকবে না। আমার ইচ্ছা হরিণঘাটা বিধানসভাকে আমি মডেল হরিণঘাটা তৈরি করব, এটা আমার ইচ্ছা। যেখানে যেখানে যে অসুবিধা আছে এই 5 বছরের মধ্যে, আগামী 5 বছরের মধ্যে সেগুলোকে আমি কমপ্লিট করব। তাছাড়া আমাদের ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, আমাদের পশ্চিমবাংলায় শিল্প তো হয়ই নাই, কয়েক হাজার শিল্প চলে গেছে, বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, ছেলেপেলেদের চাকরি নেই, ডিএ বন্ধ। আর সবাই জানে যে কী পরিস্থিতি পশ্চিমবাংলার। হিন্দু মুসলমান একটা গণ্ডগোল বাঁধিয়ে দেবার পরিস্থিতি তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি নিজেই বলেছেন মুসলিম নেতার দুধেল গাই। এরকম কথা বলা তো ঠিক নয়। আবার মোদিজি তিনি সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস এই মন্ত্র আমাদের শিক্ষা দিয়েছেন, এবং এটা মোদিজি এই মন্ত্র শিক্ষা পেয়েছেন সনাতন হিন্দু ধর্মের আমাদের মূল যে বেদ গ্রন্থ, সেখানে বলা আছে সর্বং খল্লিদং ব্রহ্ম যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিতম। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জানে শক্তির নিত্যতা সূত্র। সেই একটা শক্তি সবার মধ্যেই বিরাজিত। তা সেখানে ও হবে দুধেল গাই আর ও হবে আর একটা কিছু, এসেই আমি ইমাম ভাতা দেওয়া আরম্ভ করব, এইরকম আমরা করব না। আমার মোদিজি যা যা করেছেন, 80 কোটি মানুষের মুখের অন্ন জোগাড় করেছেন লকডাউনে, 140 কোটি মানুষের তিনি যে আমাদের 140 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছেন। তারপরে আরও যে কাজগুলো করছেন সেগুলো সবার জন্য, বাড়ি বাড়ি জল, কিন্তু এখানে নল দিয়েছে, জল নেই, টাকাগুলো মেরে দিয়েছে। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, একটু বিজেপি সাপোর্ট করলে সে পায় না, খুব গরিব, ওরা একদম খোলা সবাই বলে দেয়, তৃণমূলের দোতলা বাড়ি থাকলেও তাকে দেবে। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি দেখব না, যে গরিব মানুষ আমরা কাঁচা বাড়ি থাকতে দেব না। ত্রিপুরা গিয়ে দেখেন, সেখানে মাইকিং করা হয়, কাঁচা বাড়ি যদি থাকে আপনারা তাড়াতাড়ি করে আসুন আমাদের কাছে, আপনাদের জন্য অঢেল বাড়ি রয়েছে ত্রিপুরাতে। তাহলে বিজেপি সরকার যেখানে যেখানে যাবে দেখবেন ডবল ইঞ্জিন সরকার হবে। আমি এমএলএ কোঠায় ক টাকা পাই, তারপরে আমাদের সরকার এলে সেখান থেকে কেন্দ্রীয় সরকার যে টাকা দেবেন সেই সরকার দিয়ে উন্নয়ন হবে। আমরা কেন্দ্রের কাছ থেকে আরও যেসব ডিপার্টমেন্ট রয়েছে, দপ্তর রয়েছে, সেখান থেকে আলাদাভাবে টাকা আনতে পারবো, মানুষের পরিষেবা দিতে পারবো। এবং আপনি মনে রাখবেন যে ভারতীয় জনতা পার্টি আসার সঙ্গে সঙ্গেই পরের মাস থেকেই এরা যেটা বলছে আমরা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, সেখানে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে দিয়ে দেবো, শিল্পী ভাতা বাড়িয়ে দেবো, কিন্তু শুধু ভাতার উপর নির্ভর করে মানুষকে কিন্তু রাখবো না। মায়েরা ভাতা পাবে ঠিক আছে স্বনির্ভর, কিন্তু তার ছেলেটাও তো বিএ পাশ করেছে, তার চাকরির ব্যবস্থা তো করতে হবে।
তাহলে ছেলেটা তো জীবনের বিয়েই করতে পারবে না, কেউ মেয়ে দেবে না। তাহলে সুন্দর সংসার করতে গেলে তার একটা চাকরি পেতে হবে, অথবা একটা ভালো ব্যবসা করতে হবে। একটা ভালো ব্যবসা করতে গেলে আমরা সাবসিডি লোনের ব্যবস্থা করে দেবো, যেগুলো করা হচ্ছে। বিজেপি যত সরকার যেখানে যেখানে এসেছে, সেখানে গিয়ে দেখুন তাদের মনে কী আনন্দ। এবং সেখানে আমার মুসলিম ভাইরা, আমার মনে হয় ভারতের বাইরে যত ইসলাম রাষ্ট্র আছে তার থেকে অনেক ভালো আছে ভারতবর্ষে। যেসব রাজ্যে বিজেপি সরকার আছে সেখানে তারা একদম বহাল তবিয়তে আছে। আমরা সামগ্রিকভাবে জনগণের পরিষেবা দেব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আজকে জনগণের কাছে হাত জোর করে প্রার্থনা করব, 34 বছর আপনারা বামফ্রন্ট সরকারকে রেখেছিলেন, যে আপনাদের ধর্ম মানে না, কালী পূজা, দুর্গা পূজা, হরিনাম, ভগবান, আত্মা, ঈশ্বর, এগুলো কিচ্ছু মানে না, তারা নাস্তিকবাদী, তবুও তাদের রেখেছিলেন। 15 বছর আপনারা দেখলেন চোর, ঘুষখোর, বালিচোর, গরু পাচারকারী, যারা এত বড় বড় অপরাধে যুক্ত, তাদের আবার বীরের সম্মান দিয়ে নিয়ে আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমার বলার ভাষা নেই। এদের আপনারা 15 বছর রাখলেন, অন্তত 5টা বছর সুযোগ দিন। যদি ভারতীয় জনতা পার্টি এরা দুর্নীতির সঙ্গে এতটুকু যুক্ত হয়, আপনারা আর ভোট দেবেন না। আমি তো বলছি আপনারা 5 বছর সবাই এবার অন্তত তাদের সুযোগটা দিয়ে জনগণের কাছে হাত জোর করে বলছি। দেখুন, একটা কথা বলি, তৃণমূল যদি জয়লাভ করে, যদি, তাহলে সবচেয়ে আনন্দ করবে কারা বেশি জানেন? বাংলাদেশের জামাত ইসলাম। ওখানে বাজি ফাটবে, ওখানে কোটি কোটি টাকা খরচা করে মুসলমানদের উৎসব হবে জামাতে। আর যদি সিপিএম যেতে, মনে করুন বামফ্রন্ট যদি যেতে, চীনে উৎসব হবে, চীনে উৎসব হবে। আর যদি কংগ্রেস কখনো যেতে, পাকিস্তানে উৎসব করে। আর যদি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে, সারা ভারতবর্ষব্যাপী দেখবেন যে উৎসব হবে, তার চাইতে সারা পৃথিবীর সমস্ত দেশ, আপনি আমেরিকা, লন্ডন, জার্মান, ফ্রান্স, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, যাই বলুন না কেন, সমস্ত জায়গায় দেখবেন সব জায়গায় কি আনন্দ উল্লাস হয় ভারতীয় জনতা পার্টি যখনই জয়লাভ করে। এগুলো বুঝতে হবে জনগণকে, যে কারা জিতলে কারা আনন্দ করে। তৃণমূল জিতলে আনন্দ করে বাংলাদেশ, জামাত ইসলাম, তার মানে জামাত ইসলামের সঙ্গে তাদের যোগাযোগ। ওখান থেকে জামাত ইসলামকে এখানে জায়গা দেওয়া হয়, রোহিঙ্গাদের টেনে এনে রাখবার জন্য এসআইএর বিরুদ্ধে কথা বলা হয়। বামফ্রন্ট যারা করেছে তারা জয়লাভ করলে আমরা দেখেছি চীনে সেখানে আনন্দ উৎসব হয়েছে। কংগ্রেস যখন কোথাও জয়লাভ করে পাকিস্তানে, সেখানে আনন্দ উৎসব হয়। আমরা আমাদের আনন্দ করি না? আসুন না, আমাদের ভারতবর্ষ তো আমাদের ধর্মের দেশ, আমরা সবাই একসঙ্গে থাকবো। এদিকে কালী পূজার ঢাকও বাজবে, ওদিকে আজানও হবে। কেউ বলবে না আমার ঢাক বাজনার সময় আপনার আজান বন্ধ করুন, কিন্তু আজানের সময় আপনি আমার পূজা বন্ধ করবেন, সেটি হবে না। আপনি 5 বার মাইকে আমার কানের মধ্যে আপনার আজান ঢুকিয়ে দেবেন, আমরা তার জন্য তো কিচ্ছু বলি না। পাশে হিন্দু বাড়ি থাকলে তার ঘুমও তো ভেঙে যেতে পারে, অত জোরে মাইক বাজানোর দরকারটা আছে কি? আমরা বাৎসরিক একটা পূজা করি, একদিন আমরা আনন্দ উৎসব করি, আর দিন রাত সবসময় আপনারা করেন এগুলো, আমরা কিচ্ছু বলি না। কারণ আমরা সহনশীল একটা ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের অনুসারী ভারতীয় জনতা পার্টি। এই জন্য ভারতীয় জনতা পার্টি এলেই বোঝা যায় যে কতটা শান্তি ফিরে আসে, সুপ্রশাসন ফিরে আসে। এটুকুই আমার বলে। নমস্কার, ভালো থাকবেন।